স্বাগতিকরা শ্রীলঙ্কা আর এদিকে পাকিস্তান দল বাংলাদেশে এসে বসে আছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কথা বলছিলাম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজকে আ তাদের সিরিজের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং তার জন্যই তারা যখন প্রস্তুতি নিচ্ছে তখন কিন্তু সকালবেলায় পাকিস্তান দলের একটা অংশ আ বাংলাদেশে এসে পৌঁছেছে। যে কথা বলছিলাম যে সেই ম্যাচটা নিয়ে আজকের ম্যাচে কে খেলতে পারবেন এবং কে খেলতে পারবেন না বা পারছেন না সেটা যদি বলতে চাই তাহলে একটা গোলকধাঁধা কিন্তু বরাবরের মতো যেটা হয় আরকি বাংলাদেশ দল নিয়ে। অর্থাৎ আজকেও পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাসকিন আহমেদ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ১ম টি-২০ খেলার পরে ২য় টি-২০ ম্যাচটা কিন্তু তিনি খেলেননি। অর্থাৎ তার জন্য এই রুলসটাই প্রযোজ্য যে তিনি একটা ম্যাচ খেলবেন, বাকি একটা ম্যাচের রেস্ট নেবেন, পরবর্তী ম্যাচে তিনি খেলবেন। সেই অনুযায়ী আজকে কিন্তু আসলে তাসকিন আহমেদের খেলার কথা। ওদিকে গত ম্যাচে পেসার হিসেবে দলে ছিলেন মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। এই দুজনের মধ্যে যেকোনো একজনকে আসলে বসাতে হবে। অর্থাৎ বসিয়ে তারপরেই কিন্তু আসলে তাসকিন আহমেদকে দলে ঢোকাতে হবে। কিন্তু শরীফুল এবং মুস্তাফিজ দুজনই কিন্তু দারুণ বল করেছেন। তবে একটা কথা ঠিক যে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও কিন্তু একই হিসাব নিকাশ প্রযোজ্য। অর্থাৎ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকেও কিন্তু বিশ্রাম নিতে হয়। সুতরাং তাসকিন আহমেদকে যদি আজকে দলে নিতে হয় তাহলে হয়তো মোস্তাফিজুর রহমানকে দলে নাও দেখা যেতে পারে। শরীফুল ইসলামকে আসলে বসানোর সুযোগ আছে কিনা? কেননা এর আগের ম্যাচটাতে কিন্তু দারুণ খেলেছেন তিনি। এছাড়া ব্যাটিং অর্ডারে তেমন একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। যেটা আগেই জানিয়েছেন অর্থাৎ গতকালকেই জানিয়েছেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এখন দেখার বিষয় যে একটাই মাত্র পরিবর্তন আসতে পারে। তাসকিন আহমেদ ঢুকে যাবেন দলে। তার পরিবর্তে দল থেকে বেরিয়ে যাবার সম্ভাবনা আছে মুস্তাফিজুর রহমানের। আবার উইনিং কম্বিনেশন যদি রাখতে হয় তাহলে কিন্তু পুরো দলটাকেই রাখতে হবে। সেদিকেও নিশ্চয়ই ভাবনা থাকবে ম্যানেজমেন্টের। এখন দেখার বিষয় যে আসলে কোন পরিবর্তনটা করেন তারা।